হাওড়া লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার শম্পা দাসের সমর্থনে 17 মে শুক্রবার হাওড়ার পাঁচলার ধামসুয়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয় ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির উদ্যোগে। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির সর্বভারতীয় সভাপতি ডাক্তার মেহবুব সাকিব। উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার শম্পা দাস সহ পার্টির একাধিক কর্মী সমর্থকরা। স্বীকৃত দল বলতে আমাদেরও স্বীকৃত দল, বিসিআই স্বীকৃত, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ওড়িশাতেও রয়েছে 58 টিকিট আমরা দিয়েছি, 58 জন প্রার্থী আছে, বা বিভিন্ন স্টেটেও আছে। প্রথম কথা হচ্ছে, যারা রাজনীতি করেন, যারা রাজনীতি বিশ্লেষক এবং যারা রাজনীতির নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তারাই বলবেন যে ভারতবর্ষে কোনো রাজনৈতিক নীতির সর্বস্ব দল নেই। আমরা প্রকাশ্যে একটা কথা বলতে পারি, আমরা জানি যে একদিনকে দুটি ফুল, আমরা শুনেছি না নজরুলের কবিতা, কিন্তু কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে মানুষ জানে যে একদিনকে দুটি ফুল পদ্ম আর তৃণমূল। এই দুই পদ্ম এবং তৃণমূল যে লড়াই, দুই ফুলের লড়াই, তার মধ্য দিয়ে মানুষের যে আস্থাটা হারিয়ে গেছে রাজনীতির ক্ষেত্রে এবং ভোটদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 2011 সাল থেকে ভারতবর্ষের প্রথম কোনো দল ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপি, যে পার্টি 30টি স্লোগান নিয়ে এবং পরিবেশ থেকে শুরু করে, আর্থিক থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে, গভর্নেন্স থেকে শুরু করে একটা সুনির্দিষ্ট নীতির মাধ্য দিয়ে সেই নীতিকে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং তার জন্য আমাদের সকল প্রার্থী, আমার সাথে আছেন হাওড়ার প্রার্থী ডক্টর শম্পা দাস, আছেন দমদমের প্রার্থী ডক্টর মনিকা মুখার্জি, আছেন ব্যারাকপুরের প্রার্থী অঞ্জন গোস্বামী, আছেন উলুবেড়িয়ার প্রার্থী শিক্ষক অমল দেহাটি, এবং বিভিন্ন ক্ষেত্রে যে প্রার্থী আছে তারা সেই বার্তা সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের ইস্যু, ভারতবর্ষের ইস্যু এতটা একাধিক, যেখানে ইস্যু নিয়ে যাওয়ার দরকার নেই, মানুষ ইস্যু তুলে ধরছে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে এই জনগণ যেন বিক্রি না হয়। কারণ আপনারা দেখছেন দল বদলের রাজনীতি, আজ এ ভুল থেকে জিজ্ঞেসে ভুলে যাও, জিজ্ঞেসে ভুলে যাও, কিন্তু এই মানুষকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, জনগণকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা চাইছি সেই পলিটিক্যাল কনসাস সিটিজেন, অর্থাৎ রাজনৈতিক নাগরিক তৈরি করা। কারণ লক্ষ্মী ভাণ্ডার হলো 500 টাকা, ভোটের মুখে 1000 টাকা। পদ্মশ্রী কী বলছে যে 1000 টাকায় কী হয়, আমরা কিনে দিতে আসলে 3000 করে দেবো। দেখুন কীভাবে মানুষকে কিনে নেওয়া হচ্ছে, বিকিয়ে দেওয়া হচ্ছে তার ভোটাধিকারকে, তার ন্যায় অধিকারকে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ভগবানকে নিয়েও রাজনীতি, আমরা বারবার বলেছি যে আপনার ধর্ম আপকা, রাষ্ট্র ধর্ম সবকা, আপন ধর্ম আপনার, যে কথা বারবার আমরা বলে গেছি। সেখানে দেখবেন রাম মন্দির উদ্বোধন করা হলো, আজকের রাম কোথায়? আমরা বলবো এমনটা দেশে জন্মেছি যেখানে রাজনৈতিক কারবারিরা ভগবানকে কোর্টে পাঠাচ্ছে। এই জন্য আমরা বলি ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে হবে রাজনীতিকে, এবং সেটা করার জন্য সচেষ্ট বিএনআরপি, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি। আমরা বারবার দেখিয়েছি যে 72% অর্থ রয়েছে 1% মানুষের হাতে। আমরা দেখছি জিডিপির অর্ধেক রয়েছে 6টা পরিবারের হাতে। কোথায় সাম্যতা, কোথায় বন্টন, আর্থিক বন্টন, কোথায় কর্ম? যে মিথ্যাচার দিয়ে পশ্চিমবঙ্গের সমাধান ঘটেছিল বা চলছে, যেভাবে রাষ্ট্রে চলেছে এবং যেভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই এজেন্ডা আমরা দিই না। আমরা বারবার বলি সব পার্টি এজেন্ডা দিক, আমরা একটু ওয়াচডগ থাকি তারা কতটা প্রতিশ্রুতি পূরণ করছে। যদি জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসে, আমরা তখন আমাদের এজেন্ডা প্রকাশ করব। আমার নাম ডক্টর মেহবুব সাকিব, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপির প্রতিষ্ঠাতা সভাপতি। আমি ভূমিকন্যা হিসেবে ভোটারদের কাছে বার্তা দেব, 34 বছর যে লাঞ্ছনা, গর্জন, যে অপমান সহ্য করেছিলেন বা যে প্রত্যাশা করে বর্তমান সরকারকে এনেছিলেন, সেই বর্তমান সরকার তার থেকেও অনেক বেশি লাঞ্ছনা, গঞ্জনা, মা বাবার চোখে জল ঝরিয়েছেন। তাই চাই আমাদের বর্তমান সরকারকে একটু বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা সর্বভারতীয় সভাপতি ডক্টর মেহবুব সাকিবের নেতৃত্বে আমি 25 নম্বর লোকসভা কেন্দ্রের যেমন প্রার্থী, অন্য জেলাগুলোতেও আমাদের প্রার্থী রয়েছে। আমরা আশা করব বা প্রত্যাশা রাখব শিক্ষিত সমাজের কাছে তারা ন্যায় বিচার চাইতে গেলে ন্যায় অধিকার রক্ষা পার্টিকে একটা ভোট দিয়ে সম্মান দেবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।